আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক অধঃক্ষেপণের ম্যাথ। এই টপিকটা থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে। তো আজকে আমরা এই টপিকটা দেখব, প্রশ্ন সলভ করার মাধ্যমে এই টপিকটার ক্লিয়ার ধারণা নিব। তো চলো আমরা যদি দেখি প্রশ্নটা সলভ করি। প্রশ্নটা আসছে আমাদের বরিশাল বোর্ড, অনেক আগে প্রশ্ন, 2016-তে। তো আমার দুইটা পাত্র দেওয়া আছে, এটা হলো প্রথম পাত্র, এটা হলো দ্বিতীয় পাত্র। তো প্রথম পাত্রে আমার আয়তন বলে দেওয়া আছে 20 মিলিলিটার, ঘনমাত্রা বলে দেওয়া ছিল 0.02 মোলার। দ্বিতীয় পাত্রে আয়তন বলে দিয়েছে 40 মিলিলিটার, ঘনমাত্রা বলে দিয়েছিল 0.04 মোলার। এই পাত্রে আমার হলো সিলভার নাইট্রেট দ্রবণ রাখা আছে, এই পাত্রে আমার সোডিয়াম ক্লোরাইড লবণ রাখা আছে। দেখো বলছে পাত্র দুটিকে মিশ্রিত করলে অধঃক্ষেপ পড়বে কিনা যাচাই করো। তো এই টাইপের ম্যাথের একটা ট্রিক্স, সেটা হলো যার দ্রাব্যতার গুণফল দেওয়া থাকবে আমি তার আয়নিক গুণফল বের করব, অর্থাৎ কেআইপি বের করব। যার কেএসপি দেওয়া থাকবে আমি তার কেআইপি বের করব। বের করার পরে যদি আমার কেআইপি বড় হয়, কেআইপি যদি আমার বড় হয়, কেআইপি যদি আমার বড় হয় কার থেকে? কেএসপি থেকে। কেআইপি যদি আমার বড় হয় কেএসপি থেকে, তখন আমার অধঃক্ষেপ পড়বে। তাহলে কেআইপি কেএসপি থেকে বড় হলে আমার অধঃক্ষেপ পড়বে। তাহলে আমরা কার কেআইপি বের করব? সিলভার ক্লোরাইডের কেআইপি বের করব। কিন্তু আমার তো এখানে সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দেওয়া আছে, তাহলে আমাকে সিলভার ক্লোরাইড বানাই নিতে হবে। তাহলে আমাকে বিক্রিয়া করতে হবে। তাহলে আমি যদি প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র যদি মিশাই, তাহলে এখানে আছে আমার সিলভার নাইট্রেট দ্রবণ, আর এখানে আছে হলো আমার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তাহলে দুইটি পাত্রকে মিক্স করলে আমি পাবো হলো সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এই যে আমি আমার সিলভার ক্লোরাইড পেয়ে গেছি। এই সিলভার ক্লোরাইডের আমার আয়নিক গুণফল বের করতে হবে, অর্থাৎ কেআইপি বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি, প্রথমে সিলভার প্লাস আয়নের আচ্ছা, এখন এই যে সিলভার ক্লোরাইড, প্রথম পাত্রে আমার কি আছে? সিলভার নাইট্রেট না? তাহলে আমি জানি যে আয়নিক গুণফলে আমার আয়নিক গুণফল হলো কি? আয়ন সময়ের ঘনমাত্রা নিয়ে কাজ করে। তো আমি প্রথম পাত্রে সিলভারের ঘনমাত্রা পাবো, কিন্তু প্রথম পাত্রে আমার আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। কিন্তু যখন আমি দুইটা পাত্রকে মিক্সড করব, অর্থাৎ মেশাবো, তখন আমার কি ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা মিশ্রিত দ্রবণে দুইটা আয়নের আলাদা আলাদা ঘনমাত্রা বের করে নিব। তাহলে চলো, প্রথমে আমার সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে, দেন হলো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা লাগবে। তাহলে মিশ্রিত দ্রবণে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। তো আমরা একটা সূত্র জানি, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো V1S1 হলো V2S2। তো আমার প্রথম পাত্রে আদি আয়তন কি ছিল? 20 মিলিলিটার। তাহলে V1 ছিল আমার 20 মিলিলিটার, আর ঘনমাত্রা ছিল আমার 0.02 হলো মোলার। এখন দুইটা পাত্রকে যদি আমি মিক্সড করে দেই, তাহলে এখানে ছিল 20 মিলিলিটার, এখানে ছিল হলো 40 মিলিলিটার, তাহলে মোট আমার আয়তন হবে 60 মিলিলিটার। তাহলে V2 হলো আমার 60 মিলিলিটার। তাহলে এখন যদি বসাই দিই, তাহলে আমার এখন মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কি? S2। তাহলে S2 সমান হলো V1S1 ডিভাইডেড বাই হলো V2। তাহলে V1 এর মান কত? 20, S1 এর মান কত? 0.02, আর V2 এর মান হলো আমার 60। তাহলে এখান থেকে যদি আমি ঘনমাত্রাটা বের করি, ঘনমাত্রা আমার আসে হলো 6.67 গুণিত 10⁻³ মোলার। তাহলে আমি মিশ্রিত দ্রবণে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা আমি পেয়ে গেলাম। এবার সেম একই নিয়মে আমাকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে মিশ্রিত দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এখন এই পাত্রে ক্লোরাইড আয়নের আদি আয়তন কত ছিল? 40 মিলিলিটার, ঘনমাত্রা আমার কত ছিল? 0.04 মোল। এখন দুইটা পাত্র মিক্সড করে দিলে আমার আয়তনের সাথে সাথে, আমি যেহেতু আয়তন বাড়াই দিছি, আমি তো জানি আয়তনের সাথে ঘনমাত্রা একটা
সম্পর্ক আছে, তাহলে আমি আয়তন যেহেতু বাড়াই মানে আয়তনে যদি আমি চেঞ্জ করি তাহলে ঘনমাত্রা চেঞ্জ হবে। তাহলে ফলে আমি এখন মিশ্রিত দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করব। সূত্র হলো সেম সূত্র, V1S1 = V2S2। তাহলে এখানে আদি আয়তন কত? V1 হলো আমার 40 মিলিলিটার, S1 হলো আমার 0.04 মোলার, আর V2 হলো আমার 60 মিলিলিটার। 60 মিলিলিটার কেন? কারণ আমি দুইটা পাত্রকে যোগ করে ফেলেছি, দুইটা পাত্রকে যোগ করে দেওয়ার ফলে আমার আয়তন হয়ে গেল হলো 60 মিলিলিটার, এখানে 20 এখানে 40। তাহলে এখানে S2 বের করি। তাহলে V1S1 / V2, V1 এর মান হলো 40, S1 এর মান হলো 0.04 আর V2 এর মান হলো 60। তাহলে আমার আসে অ্যানসার আসে হলো 0.027 মোলার। তাহলে আমি মিশ্রিত দ্রবণে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম, মিশ্রিত দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন আমি কেআইপি নির্ণয় করব। তাহলে সিলভার ক্লোরাইডকে যদি আমি ভাঙি, সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইডকে ভাঙলে আমি পাবো সিলভার প্লাস ক্লোরাইড আয়ন। তাহলে আমার আসে হলো কেআইপি সিলভার প্লাস ইনটু হলো ক্লোরাইড আয়ন মাইনাস। তাহলে সিলভার প্লাস আয়নের আমি মান পাইলাম হলো কত? 6.67 গুণিত 10⁻³ গুণিত 10⁻³ গুণিত হলো 0.027। এখান থেকে কেআইপি এর মান আমার আসে 1.8 গুণিত 10⁻⁻⁴। এবার আমি যদি কেএসপির সাথে তুলনা করি, কেএসপির মান মানে দ্রাব্যতার গুণফল আমার আছে 1.8 গুণিত 10⁻⁻10 আর এটা মান আছে 1.8 গুণিত 10⁻⁻4। তার মানে এখানে 10⁻⁻4 আর 10⁻⁻10, তার মানে অবশ্যই আমার কেআইপি বড়। তাহলে আমার কেআইপি এখন বড়। তাহলে কেআইপি বড় যদি হয়, কেআইপি যদি কেএসপি থেকে বড় হয়, কেআইপি কেএসপি থেকে বড় হলে অধক্ষেপ পড়বে। তার মানে এই ম্যাথটা আমার অধক্ষেপ পড়বে। তাহলে এটা ম্যাথ আমাকে মাথায় রাখতে হবে যে যার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে তার আয়নিক গুণফল বের করতে হবে। প্রথমে আমি দুইটা পাত্রকে মিক্সড করে দেব, মিশাবো, মিশার করে বিক্রিয়া করার মাধ্যমে আমার যেটা যার আয়নিক গুণফল বের করতে হবে তাকে আমি বের করে নেব, তৈরি করে নেব। তারপরে মিশ্রিত দ্রবণে ঘনমাত্রা বের করতে হবে। যেমন এখানে যেমন সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা বের করলাম, তারপর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করলাম। দুইটার ঘনমাত্রা যখন বের হয়ে যাবে তখন আমি ওখান থেকে আয়নিক গুণফল বের করব। আয়নিক গুণফল বের করার পরে তুলনা করব হলো দ্রাব্যতার গুণফলের সাথে। যদি আমার আয়নিক গুণফল বড় হয়, যেমন এখানে দেখলাম আমার আয়নিক গুণফল বড়, কার থেকে? দ্রাব্যতার গুণফলের থেকে। তাহলে দ্রাব্যতার গুণফলের থেকে আয়নিক গুণফল যদি বড় হয় তাহলে আমার অধক্ষেপ পড়বে, আর যদি আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের থেকে ছোট হয়ে যায় তখন অধক্ষেপ পড়বে।